আসসালামু আলাইকুম, আমি আতিক। শুনেছি সিলেট অনেক সুন্দর, কিন্তু এতটা সুন্দর জানতাম না। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সিলেট বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোল ঘেঁষা প্রকৃতি লুকায়িত এক টুকরো স্বর্গের নাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে ঝর্ণার শীতল জলধারা। সিলেট শুধু একটা নাম নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে অসম্ভব এক প্রশান্তি, যা যান্ত্রিক জীবনের সব ক্লান্তি নিমিষেই ভুলিয়ে দেয়। আজ আমি আপনাদের নিয়ে যাব এমনই এক পথে, যেখানে গাড়ি নয় বরং পায়ে হেঁটে সীমান্ত ঘেঁষে পাড়ি দেব তিনটা অসাধারণ জায়গা। উৎমাছড়া থেকে তুরুংছড়া, আর তুরুংছড়া হয়ে আমরা পৌঁছাবো প্রিয় বিছানাকান্দিতে। পুরোটা পথ আমাদের এক পাশে থাকবে মেঘালয়ের উঁচু উঁচু সবুজ পাহাড়, আর অন্য পাশে থাকবে চিরচেনা সিলেটের গ্রামীণ জীবনের সহজ সরল রূপ। সব মিলিয়ে এক রোমাঞ্চকর যাত্রা। চলুন হারিয়ে যাই পাহাড়, ঝর্ণা আর সবুজের অরণ্যে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আল মোবারকা নামক নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 600 টাকা। আল্লাহর নাম নিয়ে রাত 11টার সময় সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় আমাদের বাস। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 240 কিলোমিটার, যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। সকাল 7টা 30 মিনিটে আমাদের বাস সিলেটের হুমায়ুন চত্বরে নামিয়ে দেয়। সেইখান থেকে 150 টাকায় সিএনজি রিজার্ভ নিয়ে আমরা চলে আসি আম্বারখানা পয়েন্টে। সকালের নাস্তা শেষ করে আম্বারখানা পয়েন্ট থেকে ভোলাগঞ্জগামী বাসে করে জনপ্রতি 80 টাকা ভাড়া দিয়ে রওনা দিই ভোলাগঞ্জ ব্রিজের ঘোরার উদ্দেশ্যে। অথবা আগে থেকে বা সুপারভাইজারকে উৎমাছড়া যাওয়ার কথা বললে সঠিক জায়গাতেই নামিয়ে দিবে। ভোলাগঞ্জ ব্রিজের গোড়া থেকে 300 টাকায় একটি সিএনজি রিজার্ভ নিয়ে উৎমাছড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেই। তবে এই দিকের রাস্তা তেমন ভালো নয়, কিন্তু আশেপাশের সৌন্দর্য আপনাকে সেই দিকে খেয়াল করতে দিবে না। সিএনজি থেকে নেমে 4-5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন উৎমাছড়া। ফাইনালি আমরা সেই উৎমাছড়া নদীতে এসে পৌঁছালাম, আর দেখেন সামনের ভিউটা জাস্ট অসাধারণ। গতকালকে বৃষ্টি হয়েছে, আর আজকে দেখেন কীরকম স্বচ্ছ পানি। পানির রঙটা দেখেন একদম পরিষ্কার, একদম ঠান্ডা পানি। বাবা, মানে নিচে যে পাথর আছে ওইটাও দেখা যাইতেছে, আর দেখেন সামনের ভিউটা। উৎমাছড়া মূলত মেঘালয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি পাথরের নদী, যেখানে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসে স্বচ্ছ শীতল পানি ও চারপাশে নীরব প্রকৃতি, যা পর্যটকদের আকৃষ্ট করে তোলে। এই নদীতে সারা বছর পানি না থাকলেও বর্ষায় এর রূপ পূর্ণতা পায়। উৎমাছড়াকে বিদায় জানিয়ে রওনা দিয়ে আজকের দ্বিতীয় গন্তব্য তুরুংছড়ার দিকে। উৎমাছড়া থেকে তুরুংছড়ার দূরত্ব খুব বেশি নয়, মাত্র 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু পুরোটা পথ যেন এক জীবন্ত ক্যানভাস। চারিদিকে দিগন্ত জোড়া সবুজ মাঠ, পাশেই মেঘালয়ের উঁচু পাহাড়, ছোট ছোট ঝরা ও ঝিরি পার হয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ঠিক সীমান্তয় ঘেঁষে চোখে পড়ল একটা খেলার মাঠ, যেখানে একদল তরুণ মেতেছিল ফুটবল খেলায়। পাহাড়ের ছোঁয়ায় ওদের এই আনন্দ দেখে মুহূর্তেই মনে পড়ে গেল নিজের ফেলে আসা শৈশবের দিনগুলো। সেই নস্টালজিয়া আর সবুজের মায়া বুকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সব আচমকা সুকর্মে কথাবার্তা তোর মুখটাই আছে খালি। সত্য কথা দেখবি। আমার টিম মেম্বাররা কিন্তু সবাই সামনে হাঁটতেছে এবং আমি সবার পিছনে। অ্যান্ড হচ্ছে আমাদের পিছনে আর একটা গ্রুপ আসতেছে, ওইখানে প্রায় 10-15 জনের মতো আছে। আর এখন 11টার মতো বেজে গেছে, মোটামুটি ভালোই রোদ উঠছে, ছায়া ছায়া রোদ।
উৎমাছড়া থেকে প্রায় 45 থেকে 1 ঘন্টা সময় হেঁটে কিন্তু আমরা এই তুরংছড়াতে এসে পৌঁছালাম। আর এটি হচ্ছে তুরংছড়ার আসল সৌন্দর্য। দেখেন কী সুন্দরভাবে পানিটা নিচে পড়তেছে, একদম সবুজ পানি। দুপুরের কাঠফাটা রোদে আমাদের শরীর পুড়ছিল, আর এর হাত থেকে বাঁচার জন্য আমরা তুরংছড়ার শীতল পানিতে গা ভিজিয়ে নিলাম। তুরংছড়া এটি বাংলাদেশের নদী বা ঝর্ণা নয়, এর উৎপত্তিস্থল ভারতের মেঘালয়। আর এর আসল সৌন্দর্যটা নোম্যান্সল্যান্ডের মধ্যে পড়েছে। তাই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে নিজের দেশের সীমানার মধ্যে থেকেই সৌন্দর্য উপভোগ করা উত্তম। তুরংছড়া থেকে বিছানাকান্দির দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতো। আর এখন 2টা বাজে, তো 1টা পর্যন্ত আসলে কিছু মনে হয় নাই, কিন্তু 1টার পরে থেকে একটু খারাপ লাগতেছে, কারণ এখন মোটামুটি ভালোই রোদ উঠছে, যার কারণে শরীরটা হাঁপায় যেতেছে। স্যালাইন পানি খাচ্ছি, তারপরেও শরীরে তেমন শক্তি পাইতেছি না। আপনারা যদি হাইকিংয়ে আসেন তাহলে সাথে 4-5টা হচ্ছে স্যালাইন নিয়ে আসবেন এবং একটা বোতল নিয়ে আসবেন। তো এরকম যাওয়ার পথে দেখবেন রাস্তার 2 পাশে অনেক বাড়ি আছে, দোকান আছে, ওইখান থেকে পানি নিয়ে স্যালাইন যদি একটু খান তাহলে শরীরে মোটামুটি একটা এনার্জি পাবেন। প্রায় কয়েক ঘন্টা সীমান্ত ঘেঁষা সিলেটের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের শেষ গন্তব্য বিছানাকান্দিতে। বিছানাকান্দি তার স্বচ্ছ পানির ধারা, পাথরের বিস্তীর্ণ প্রান্তর এবং পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে বিশেষভাবে পরিচিত। বিছানাকান্দিতে পৌঁছে আমরা বেশ কিছুক্ষণ একটা বটগাছের নিচে বিশ্রাম নিলাম এবং চারপাশের মনোরম পরিবেশ উপভোগ করলাম। বিকালের দিকে আমাদের দুপুরের লাঞ্চ শেষ করে আরেকবার নেমে পড়লাম বিছানাকান্দির স্বচ্ছ শীতল পানিতে। কিছুক্ষণ গোসল করার পর শরীর ও মন দুটোই সতেজ হয়ে গেল। সময় হয়েছে এবার ফেরার। সারাদিনের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে শেষ হলো আমাদের এই অসাধারণ ভ্রমণের একটি সুন্দর অধ্যায়।